মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে হঠাৎ করে পুষ্পবৃষ্টি, কিন্তু সংসারে হঠাৎ করে তো পুষ্পবৃষ্টি হয় না, তাহলে কেন, কিভাবে? দেবী, পুষ্পের বৃষ্টি আমি করেছি। অসামান্য সৌন্দর্যকে স্বাগত জানাতে বন্দী হয়েছি আমি আপনার সৌন্দর্যের মোহপাশে। আপনাকে বিবাহ করতে ইচ্ছুক আমি। কে আপনি? আপনার অপূর্ব রূপ আর সৌন্দর্যের পূজারী আমি। এমনটা আমার জীবনে প্রথমবার হয়েছে, যখন বানাসুর স্বয়ং কোনো কন্যার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। কত ভাগ্যবতী আপনি। কিন্তু আপনি ভাগ্যবান নন, কারণ আমি আপনার এই বিবাহ প্রস্তাব অস্বীকার করছি। কারণ আমার আপনার চরিত্র আর স্বভাব দুটোই আপত্তিজনক মনে হচ্ছে। কেন? এইভাবে কোনো কন্যার পিছু নেওয়া অনুচিত। সেই জন্য আপনি এখান থেকে চলে যান। কন্যা, তুমি তোমার সৌভাগ্যকে ফিরিয়ে দিচ্ছ, কারণ তুমি জানো না যে আমি কে। বানাসুরের যদি রানী হতে পারো, তাহলে সমগ্র অসুর সাম্রাজ্য আর সুখ এবং বৈভবের অধীশ্বরী হতে পারবে। মহারানীর স্থান পাবে। তোমাকে জঙ্গলে এইভাবে আর ঘুরে বেড়াতে হবে না। সাধারণ জীবন, উচ্চ মানসিকতা, এটাই আমার শিক্ষা। এতেই এই সংসারের প্রকৃত সুখ, আর এতেই আমার প্রসন্নতা। নিজের সাম্রাজ্যের অধিকারিণী এবং মহারানী বানানোর লোভ আমায় দ্বিতীয়বার দেখাবেন না, আর না আমার পথে বাধা দেবার চেষ্টা করবেন। এই আসরিক প্রবৃত্তি আমার মোটেই পছন্দ নয়। কন্যা, পছন্দ হয়ে যাওয়া বস্তুকে ছেড়ে দেওয়া বানাসুরের স্বভাব নয়। মুখের কথায় যদি না যাও, জোর করে তুলে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাব অবশ্যই। এখনই, এই মুহূর্তেই। কে আমার পথ আটকানোর সাহস দেখালো? আমি আটকেছি তোমার পথ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।